গুড ইভিনিং। চলে এসেছি আজকের ডেলি নলেজ নিয়ে। আজ 2 অগস্ট 2025। আজকে আমাদের আলোচনার বিষয় মাউন্টেন পাসেস অফ ইন্ডিয়া ইন দ্য হিমালয়ান রিজিয়ন। গতকালও আমরা হিমালয়কে নিয়ে আলোচনা করেছিলাম, তাই আজকে তার কন্টিনিউয়েশনে আমরা দেখে নেব কী কী মাউন্টেন পাসেস আছে। গতকাল যেরকম দেখেছিলাম, ওয়েস্টে জম্মু কাশ্মীর থেকে ইস্টে অরুণাচল প্রদেশ অবধি হিমালয়ের ব্যাপ্তি। সেখানে একদম প্রথম থেকে একদম জম্মু কাশ্মীর থেকে অরুণাচল অবধি প্রচুর পাসেস আছে, যেখানে যেই পাসেসগুলোর ইম্পর্ট্যান্স যেমন জিওগ্রাফিক্যালি, তেমনি ইকোনমিক্যালি, তেমনি ডিফেন্সের ক্ষেত্রে। তাহলে দেখে নিই আমরা যে কী কী পাস কোন কোন স্টেটে আছে এবং তার কী ইম্পর্ট্যান্স। প্রথমেই চলে যাব যে ইস্টার্ন থেকে যাচ্ছি আমরা, ইস্টার্ন বা ওয়েস্টার্ন থেকে। যেমন সিকিমের নাথুলা, এই পাসটার নাম কিন্তু সবাই শুনেছে, অনেকেই বেড়াতে টেড়াতে যায়। তো সেই নাথুলা হচ্ছে আমাদের ইন্ডিয়াকে তিবেতের সঙ্গে কানেক্ট করে। এইটা ছিল পার্ট অফ সিল্ক রুট। যে সময় সিল্ক রুটে ব্যবসা বাণিজ্য চলতো, সেই সময় এটা ছিল ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং মিলিটারি আসপেক্টেও এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট রুট। তেমনি জেলেপলাও কিন্তু একটা লাসা বা তিবেতের ট্রেড রুট ছিল। নাথুলার আগে এটা ইউজ করা হতো। শিবকিলা, এটা কিন্তু আবার হিমাচল প্রদেশে, এটাও তিবেতের একটা ট্রেড রুট, ইউজ ফর লিমিটেড ইন্দো চায়না ট্রেডের জন্য। বারলাচা, এটা হিমাচল প্রদেশে, এটা কিন্তু লাদাখের সঙ্গে, মানালি লে হাইওয়েতে লাদাখের সঙ্গে আমাদের হিমাচলকে জয়েন করে। ট্যুরিজমের পরিপ্রেক্ষিতে এটার ভীষণ ইম্পর্ট্যান্স। রোটাং পাসও তাই ট্যুরিজমের পার্সপেক্টিভ থেকে ভীষণ ইম্পর্ট্যান্ট। এটা যেমন হিমাচলের মানে মানালিকে কানেক্ট করে স্পিতি ভ্যালির সঙ্গে। আচ্ছা, জজিলাও ভীষণ ইম্পর্ট্যান্ট ইন্ডিয়ান আর্মির জন্যও বটে, কেননা সিয়াচিনের যে আর্মির ডিফেন্সের যে জিনিসপত্র নিয়ে যেতে হয় শ্রীনগর থেকে, সেটা কিন্তু এই জজিলা হয়েই যায়। ডিফেন্স পার্সপেক্টিভ এবং লাদাখের সঙ্গে জয়েন করে বলে এর ট্যুরিজমের পার্সপেক্টিভ থেকে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। খারদুংলা, গেটওয়ে টু নুব্রা ভ্যালি, ওয়ান অফ দ্য হাইয়েস্ট মোটরেবল রোড ইন দ্য ওয়ার্ল্ড। রেজাংলা কিন্তু ইন্দো চায়নার যে ডিসপিউট, যেটা গত কয়েক বছর ধরে চলছে, সেখানে রেজাংলা পাস বারবার প্রমাণ করেছে যে এটার কতখানি গুরুত্ব। সেই 1965 ওয়ার থেকে শুরু করে এখনও পর্যন্ত এটার ভীষণ ইম্পর্ট্যান্স রয়েছে। লিপুলেক পাস, এটাও কিন্তু তিব্বতের সঙ্গে ইন্ডিয়ার একটা যোগসূত্র। এই পাসটা পার হয়েই কিন্তু যেতে হয় কৈলাস মানসরোবর যাত্রাতে। মানা পাসও তাই, একই জিনিস, লিপুলেক পাস আর মানা পাস পার হয়েই কিন্তু যেতে হয় মানসরোবর কৈলাস দর্শনে। তাহলে ইন্দো তিবেত রিলেশনশিপে এটা ভীষণ একটা ইম্পর্ট্যান্ট জায়গা নিয়ে আছে। নীতি পাসও তাই, এটা উত্তরাখণ্ডে। এই যে লিপুলেক পাস, মানা পাস, নীতি পাস, এই তিনটেই হচ্ছে উত্তরাখণ্ডে। আর বমডিলা, এটা হচ্ছে অরুণাচল প্রদেশে। এটাও কিন্তু ইন্দো চায়না বর্ডারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেলা পাস, এটাও তাই, তাওয়াং যেতে মিলিটারি ইম্পর্ট্যান্স অনেকখানি। দীপু পাসও তাই। এটা আবার আরেকটা আছে, এটা অরুণাচল প্রদেশে। আরেকটা ইম্পর্ট্যান্স হচ্ছে এটা একটা ট্রাই জাংশন পাস, অর্থাৎ এই পাসটা দিয়ে ইন্ডিয়া, চায়না, মায়ানমার তিনজনের একটা কমিউনিকেশন করা যায়। তার জন্য এটা ইন্টেলিজেন্সের জন্য ভীষণ 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 ইম্পর্ট্যান্ট। দেখে নেব আজকের কুইজ। সবকটা কুইজই পাসের ওপরে। হুইচ অফ দ্য ফলোয়িং পাস ইজ সিচুয়েটেড বিটুইন ডোডা অনন্তনাগ জম্মু কাশ্মীর? তার উত্তরটা হচ্ছে বানিহাল পাস। এক্সপ্লেনেশনটা কি না, বানিহাল পাস কাশ্মীর ভ্যালিকে আদার হিমালয়ের সঙ্গে যোগসূত্র করছে। তাই জন্য দোদা, অনন্তনাগ, জম্মু কাশ্মীর, এই পুরোটা মানে সাউথের দিকের যত স্টেট আছে, ওই বানিহাল পাস দিয়েই কিন্তু যোগসূত্র। হুইচ অফ দ্য ফলোয়িং হিমালয়ান পাস ইজ সিচুয়েটেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না? 4টে পাসের নাম বলা হয়েছে, তার মধ্যে শিবকিলা হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডারে রয়েছে।
কৈলাস মানসরোবর যাত্রাতে কোন পাসটা লাগে? এখানেও 4টে পাসের নাম দেওয়া রয়েছে, আমি এক্ষুনি আলোচনা করলাম, মানা পাস হবে উত্তর। আর ট্রিপল জাংশন পাস কোনটা? এক্ষুনি আমরা আলোচনা করলাম, ট্রাই জাংশন পাস, সেটা হচ্ছে দীপু পাস, অরুণাচল প্রদেশে। তাহলে আজকের মতন আমাদের এইটুকুই। গ্রেট বাস্কেট কেরিয়ার, আমাদের ব্যাংকিংয়ের অ্যাডমিশন ওপেন। যারা পড়াবেন তারা সবাই এক্সপিরিয়েন্সড ব্যাংক অফিসার্স। গ্রেট বাস্কেট কেরিয়ার, সবার স্বপ্ন এখানে সফল হয়। আজকের মতন এইটুকুই।